সাহাবায়ে কেরাম বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে রক্তের উপরে পা রেখে জীবনকে বাজি রেখে ইসলামকে পর্যন্ত নিয়ে এসেছে। সামান্য ঝড় তুফান যদি আল্লাহর কোরআনকে বন্ধ করতে পারত, ১৫০০ বছর পর কোরআনের ছিটে ফোঁটাও আমরা দেখতে পেতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী 'আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়া'লাম ওয়া নাশহাদু আন লা ইলাহা إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درش পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رحيم مسكن رحيم مسكن حوالي كعبة بني میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকল মহব্বতে জিকির করি লা ইলাহা
জোরে লা ইলাহা হালকা ইকো দেন, ইকো এই ভাই বাড়ান না, আপনি সাউন্ড বাড়িয়েছেন। লা ইলাহা লা ইলাহা একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের এই দেহে কাফন জড়াবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের এই দেহে কাফন জড়াবে। সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, মরণ যখন তোমায় ডাকবে, একদিন তোমার যৌবন ফুরাবে। লা ইলাহা লা ইলাহা। কোন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, জিকিরের মজলিস মাঝখানে ফাঁকা রাখলে কে বসে এটা জানেন? এই ওয়াজটা কি করা দরকার? যেটা জানেন সেটাই আমল করেন না, নতুন করে কি 1-1.5 ঘন্টা ওয়াজ করব, ওটা যে আমল করবেন তার গ্যারান্টি কি? কথা বলেন ঠিক নয় কি? 3 জায়গায় খালি রাখা যায় না, ফাঁকা রাখা যায় না। এক, নামাজের মাঝখানে ফাঁকা রাখা যায় না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 2, কোন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, জিকিরের মজলিস অথবা দ্বীনি কথাবার্তা হচ্ছে, এমন জায়গায় ফাঁকা রাখা যায় না। আরেকটা জায়গা হলো স্বামী স্ত্রী মাঝখানে ফাঁকা রাখা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রী মাঝখানে ফাঁকা রাখা যায়? আমাদের দেশের ট্র্যাডিশন হলো মেয়ে যদি বড় হয় মেয়ে মায়ের কাছে থাকে, বাবা আলাদা ঘরে থাকে। কথা বলেন ঠিক নয় কি? এটা করবেন না, রাসূল নিষেধ করেছেন। মেয়েকে আলাদা করে দেন, ছেলেকে আলাদা করে দেন, স্বামী স্ত্রী আলাদা হবেন না। ওটা আলাদা ওয়াজ, আজকে আমি ওদিকে যাব না, বোঝানোর জন্য। এজন্য সামনে ফাঁকা রাখবেন না, শয়তান বসে যাবে। আমাদের বন্ধু না শত্রু? গোপন না প্রকাশ্য? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। অতএব কোন সুস্থ সবল মুমিন কখনো সামনে শয়তানের জন্য ফাঁকা রাখতে পারে? পেছনে যারা দাঁড়িয়ে আছেন, এত সুন্দর ব্যবস্থাপনা থাকতে আপনারা কেন দাঁড়িয়ে আছেন আমার বুঝে আসে না। যদি চেহারা দেখার জন্য আসেন তাহলে মনে হয় দেখা হয়ে গেছে, আর যদি কোরআন শোনার জন্য আসেন বসে পড়েন। রাস্তাঘাটে বহু মানুষ আছেন, আমি দেখেছি চা পান বিড়ি খাচ্ছেন। দেখেন ভাই, এই চায়ের দোকান, পানের দোকান, বিড়ির দোকান, মজার দোকান প্রত্যেক দিনই পাওয়া যাবে, কিন্তু এই তাফসীর মাহফিল আগামীকাল থেকে 1 বছরের মধ্যে আর পাওয়া যাবে না। যেটা সব সময় পাওয়া যায় এটার জন্য পাগল হতে নাই, বরং যেটা পাওয়া যায় না দুষ্কর ওই জিনিসটা হাসিল করতে হয়। এটাই হলো বুদ্ধিমানের কাজ। এদের আবার একটা যুক্তি আছে, হুজুর ওখানে বসেই কেন শোনা লাগবে? এত মাইক লাগাইলাম, স্পিকার লাগাইলাম, চা খাবো শুনবো, পান খাবো শুনবো, গল্প করবো শুনবো, প্যান্ডেলে কেন বসা লাগবে? তাদের যুক্তিটা ভালো, ঠিক নয় কি? যুক্তিটাকে একেবারে ফেলে দেওয়া যায়? শোনা তো যায়, অসুবিধা কি? আমিও তাদের জন্য একটি যুক্তি দাঁড় করিয়েছি। ছোটবেলায় দেখতাম মাও খালা চাচিরা মুরগির নিচে ডিম দিয়ে বাচ্চা ফুটাতো, আপনারা কি দেখেছেন? এখনো দেয়, তাই না? মনে করেন একটা মুরগির নিচে 10টা ডিম দেওয়া হলো, 8টা ডিম পাখার ভিতরে, 2টা ডিম পাখার বাহিরে। যদি জেনে থাকেন বলেন তো দেখি, যে 8টা ডিম পাখার ভিতরে ওই 8টা ডিম বাচ্চা দেবে কিনা? কেন দেবে? পাখার ভিতরে ছিল, ওম পেয়েছে, তাপ পেয়েছে, উষুম পেয়েছে, এই জন্য ওই ডিম থেকে বাচ্চা দিয়েছে। যেই 2টা ডিম পাখার বাহিরে, ওই 2টা ডিমকে বাচ্চা দেবেন? কেন দেবে না? তাতে কি হয়েছে? মুরগির কাছেই তো ছিল। অসুবিধা কি? মুরগির কাছেই তো ছিল। মুরগির উপরেও যদি রাখেন ওই 2টা ডিম থেকে কি বাচ্চা দেবে? আপনাদের দেশে ওই 2টা ডিমকে কি ডিম বলে? ঘোলা ডিম। এই 2টা ডিম বাচ্চাও দেয় না, খাওয়াও যায় না, ভাঙলেই দুর্গন্ধ ছড়ায়, ঠিক নয় কি?
এক্সাম্পলটি কেন দিলাম? ধরেন এই প্যান্ডেলটি হলো অনুরূপ একটি মুরগির পাখা। এই পাখার নিচে যারা বসে আছেন তারা হলো ওই 8টা ডিমের মতো, যে 8টা ডিম পাখার ভিতরে ছিল, তাপ পেয়েছে, উষুম পেয়েছে, সেখান থেকে বাচ্চা ফুটেছে। অনুরূপভাবে যারা এখানে আছেন এরা কোরআন শুনবে, বুঝবে, আমল করবে। আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা হরফের নূর আপনাদের কলিজায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা প্যান্ডেলের বাহিরে আছে আমি তাদেরকে বলি ওই 2টা ঘোলা ডিম, কথা বলেন ঠিক নয় কি? ওই ডিম 2টা মুরগির কাছেই ছিল, আউট অফ এরিয়া, নির্দিষ্ট সীমানার বাইরে, মুরগির কাছেই ছিল। অনুরূপভাবে যারা রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়িয়ে বসে শুয়ে চিত হয়ে গল্প করতেছেন, আপনারা কাছেই আছেন কিন্তু আউট অফ এরিয়া, আউট অফ এরিয়া। ওই 2টা তারা কি ঘোলা ডিম। এই ঘোলা ডিম তাপও পায় না, উষুমও পায় না। ঠিক অনুরূপভাবে প্যান্ডেলের বাহিরে থাকা মানুষগুলো আওয়াজ শুনতে পায় কিন্তু কোরআন হাদিস কিচ্ছু বোঝে না, কথা বলেন ঠিক নয় কি? ঘোলা ডিম ভাঙলে যেমন দুর্গন্ধ বের হয়, এরাই দেখবেন আগামীকাল সকালবেলা দুর্গন্ধ বের করবে। ঢাকা থেকে হুজুর এসে ওয়াজ তো করে নাই, রাজনীতি কইরা গেছে। এটা হলে ঘোলা ডিমদের কাজ। বেটা সামনে থেকে বয়ান শোন, ভুল হলে কোরআন সুন্নাহর বাহিরে হলে এখানে আসবা, লাঠি মেরে নামায় দিবা, বিন্দু মাত্র প্রতিবাদ করবো না। কিন্তু বাইরে ঘোলা ডিমের মতো থাইকা আগামীকাল দুর্গন্ধ ছড়াইতে পারবা? এই জন্য রিকোয়েস্ট করবো, আপনি বাড়িতে থাকলে আমি বলতাম না, যেহেতু কষ্ট করে এসেছেন এত গভীর রজনীতে, ভাই এরকম করে কেন, কন্ট্রোল করবেন। যেহেতু কষ্ট করে এসেছেন অনুরোধ করবো বাহিরে ঘোলা ডিম হয়ে না থেকে এখানে আসেন, আমার আল্লাহর রহমতের বৃষ্টি নাজির হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 23তম বেরপাড়া জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের সমাপনী রজনী, আজকের এই মহতি জলসা জালিস রহমা জান্নাতের বাগানের যিনি সভাপতি হিসেবে থাকার কথা, আলহাজ মোহাম্মদ মাসদার হোসেন, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ, লিগ্যাল প্র্যাকটিশনার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। অসুস্থতার কারণে তিনি আজকে আসতে পারেননি। তার পক্ষ থেকে ইনস্ট্যান্ট আজকে যিনি সভাপতির দায়িত্ব পালন করবেন, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, আমার পাশেই বসা জনাব মোহাম্মদ মতিউর রহমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন উভয়ের হায়াতে বারাকা দান করুন, সকলে বলে আমিন। আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত প্রধান অতিথি, সাংগঠনিক সম্পাদক মহানগর আওয়ামী লীগের জনাব মোহাম্মদ আজিজুল আলম বেন্টু, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন তরুণ আলোচক, চমৎকার কণ্ঠ, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলেছেন হাফেজ মাওলানা হোসাইন মোহাম্মদুল্লাহ দামাত বরকাতুহুম, আরবি প্রভাষক মেঘুল্লাহ নাজমুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইমাম সমিতি, ঢাকা। আরও উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, ইমান ও ইমারতের অতন্ত্র প্রহরী, শুধু আখেরি জামানার পয়গম্বর নয়, সমস্ত নবী রাসূলদের ওয়ারিস হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বীগণ, ছোট বড় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা জাহেদা সলেহা, সর্বগুণে গুণান্বিতা আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, যার তত্ত্বাবধানে এত সুন্দর আয়োজন হয়েছে, যিনি সার্বিক দিক থেকে সহযোগিতা করেছেন, অথচ তার নামটি পোস্টারে উল্লেখ নেই। আমি তার সাথে কথা বলেছি, ভালো লেগেছে লোকটাকে। আপনাদের এলাকারই গর্ব, এলাকার সন্তান, 3 বারের মেম্বার জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাদল তথা বাদল মেম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হায়াতে বারাকা দান করুন, সকলে বলে আমিন। সকলের প্রতি আবারও আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? প্রশংসা করব কার? সকল প্রশংসার একমাত্র মালিককে। এমন একটি আওয়াজ কি আমরা দিতে পারবো না যে আওয়াজ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়? কথা বলেন, পারবো কিনা? আপনারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আমাদের যে গলার আওয়াজ ধমক দিলে বিড়ালের বাচ্চাও পালায় না, ঘর থেকে ডাক দিলে বাহির থেকে বিবি শুনতে পারে না, আমার আওয়াজ যাবে আল্লাহর আরশ আজিমে? হাউ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? সম্ভব কিনা বলেন? আজ থেকে ১৫০০ বছর আগে যখন কোনো মাইক ছিল না, কোনো স্পিকার ছিল না, কোনো টেলিযোগাযোগ ছিল না, কোনো নেটওয়ার্ক ছিল না, সেই সময় ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গলায় আজান দিতেন। সেই আজানের ধ্বনি সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ আজিমে পৌঁছিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছেন, সেই পাওয়ার আছে। অতএব আশা নয়, আত্মবিশ্বাস। আমরা যদি বেলালের যোগ্য উত্তরসূরি হতে পারি, আমাদের গলার আওয়াজটাও আল্লাহর আরশ আজিমে পৌঁছাবে ইনশাআল্লাহ। জবান খুলে আকাশ বাতাস প্রকম্পিত করে হৃদয়ের মণিকোঠায় জমানো সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান মনিবের প্রতি অসংখ্য অগণিত অজস্র কালিমাত শুকর ও নতশিরে সুজুদ পেশ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই তিনি কত সুন্দরভাবে ঘোষণা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাকতে বলে, বান্দা প্রশংসা যদি করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা করবা, কেননা জবানটা দিয়েছেন কে? অতএব আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে। দুনিয়ার কোনো রাম বাম নাস্তিক মুরতাদের জন্য এই জবান ব্যবহার করা যাবে? আল্লাহ বলেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি হইলাম রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান। যেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়বে, আমি আল্লাহর কোরআন শুনবে, আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহর বিধানকে মানবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হলো ইনসান। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর কোরআন পড়ল না, আল্লাহর কোরআন শুনল না, আল্লাহর কোরআন মানল না, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শোনো, ওইটা দেখতে মানুষের মতো হইলেও আসলে ওইটা মানুষ না, ওইটা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, হায়াওয়ান। কথা বলেন ঠিক কিনা? আমার রব 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। ওরা কারা? যারা আল্লাহর কোরআন মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর কোরআন পড়ে না, আবার আল্লাহর প্রশংসা করে না, তারা কারা? চতুষ্পদ জন্তু, জানোয়ার। আমি সহজ একটা উদাহরণ দিই, আপনাদের বুঝতে সহজ হবে। আপনাদের বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি আছে না নাই? আছে না? কেউ কোনোদিন গরুর বাছুরের মাথায় হাত দিয়ে বলে না, গরু তুমি গরুর মতো হও? কেউ ছাগলের বাচ্চার মাথায় হাত দিয়ে বলে না, ছাগল তুই ছাগলের মতো হ? অন্য কোনো মাখলুককে এমন কথা বলা হয় না। অথচ আপনার সামনে আপনার কলিজার টুকরা সন্তানের মাথায় হাত রেখে আমরা বলি, বাবা তুমি মানুষের মতো মানুষ হও। আমার প্রশ্ন হলো যেই কথাটা অন্য কোনো মাখলুককে আপনি বলেন না, অন্য কোনো জন্তু জানোয়ারকে বলেন না, আপনারই তো সন্তান আপনার বিবির গর্ভেই জন্মগ্রহণ করেছে, কি সুন্দর তার চেহারা, কত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে, এরপরেও বলেন বাবা তুমি মানুষের মতো মানুষ হও, ওই বাচ্চাটা কি তাহলে মানুষ নয়? ওই বাচ্চাটা কি মানুষ নয়? মানুষই হয়, তাহলে এমন কথা কেন বলেন বাবা তুমি মানুষের মতো মানুষ হও? এই জন্য আমরা বলি ওর বডিটা মানুষ,
দেহটা মানুষ, বাইরের ফ্রেমটা মানুষ, কিন্তু ভিতরটা এখনো মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক নয় কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, শোনো শোনো, মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না, মানুষের মতো দেখা গেলেই মানুষ বলা যাবে না। যারা আমি আল্লাহর কোরআন মানে না, আমি আল্লাহর কোরআন পড়ে না, আমি আল্লাহর কোরআন শোনে না, আমার বিধানকে যারা মানে না, আমি আল্লাহর প্রশংসা যারা করে না, তাদের পরিচয় আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। এতটুকু বললেই তো ঠিক ছিল। কথা বলেন ঠিক নয় কি? এতটুকু বললেই তো ঠিক ছিল। এরপরে আমার আল্লাহ এমন একটি শব্দ বললেন, এমন একটি শব্দ বললেন, যেই কথাটা জন্তু জানোয়ার তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন শয়তানের জন্যও ব্যবহার করে নাই। আল্লাহ এরপর বললেন, বালহুম আদল, বালহুম আদল, জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যারা কোরআন মানে না, ওরা কুকুর শুকুরের মতো নয়, বরং তার চাইতেও নিকৃষ্ট। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ, চারটা বিভাগে 4টা সাবজেক্টে আমার আল্লাহ মাস্টার্স করার তৌফিক দান করেছেন। তাফসীর বিভাগে অনার্স মাস্টার্স করেছি। মহান রব এই হাত দিয়ে, এই চোখ দিয়ে প্রায় 40টার অধিক তাফসীর দেখার তৌফিক আমাকে দিয়েছেন। এই আয়াতটা যতবার আমি পড়েছি ততবার হতবাক হয়েছি। আমার আল্লাহ এত মহব্বত করে, ভালোবেসে, আদর করে মানুষ বানালেন, আশরাফুল মাখলুকাত বানালেন, অথচ ওই মানুষটাকেই জন্তু জানোয়ারের সাথে তুলনা করে বরং তার চাইতেও নিকৃষ্ট করলেন। কারণ আছে না নাই? আমি অ্যানালাইসিস করে দেখেছি এর কারণটাকে, বহুত অ্যানালাইসিস করে দেখলাম, মুফাসসিরদের উদ্ধৃতিগুলো দেখলাম, দেখে বাস্তবতার সাথে মিলিয়ে দেখলাম মানুষ সত্যি সত্যি জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আমি একটি বাস্তব এক্সাম্পল দিচ্ছি, বিশ্বাস করেন এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়, জাস্ট ফর এক্সাম্পল, বোঝানোর জন্য। এই যে কত নির্বাচন চলে গেল, আবার সামনে নির্বাচন আছে, আছে না নাই? কথা বলে আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, নির্বাচনের সময় কিছু মানুষ ভোট কেনা বেচা করে না। আমাদের সমাজের কিছু মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলিগে যায়, প্রত্যেক মাসে তাবলিগে যায়, বছরে চিল্লায় যায়, ইস্তেমায় যায়, যারা পীরের মুরিদ, পীরের দরবারে যায়, 100 দানার তসবিতে হয় না, 1000 দানার তসবি নিয়ে ঘোরে, নামাজ পড়তে পড়তে কপালটা ফাটায় ফেলে দাগ ফেলেছে। এরকম ব্যক্তিগুলো 500,000 টাকার বিনিময়ে নিজের ভোটটা বিক্রি করে দেয়। কথা বলেন আছে কিনা? আচ্ছা বলেন তো দেখি, এদেরকে কি বুজুর্গ বলা যাবে নাকি বেজিরগু বলা যায়? কথা বুঝছেন না আমার? এগুলো কি বুজুর্গ নাকি বেজিরগু? এটা এক্সাম্পল দিচ্ছি আমি। তাহলে যেই বেচারা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, তাবলিগ করে কপাল ফাটাইলো, সেই লোকটা 500,000 টাকার বিনিময়ে তার ভোটটা বিক্রি করলো। তার মানে সে নিজেকে বিক্রি করলো। তার দাম কত? 1000 ধরেন, তার দাম কত? 1000 টাকা বিক্রি হলো না, দাম কত? 1000। এবার আসেন, আপনাদের নিকটতম গরু ছাগলের হাট কোনটা? হ্যাঁ, এই গরু ছাগলের হাটে যান। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বর্তমান বাজার মূল্য অনুযায়ী মনে হয় না 3000 টাকার নিচে কোনো ছাগলের বাচ্চা পাওয়া যাবে। কথা বলেন? 3000 টাকার নিচে কোনো ছাগলের বাচ্চা পাওয়া যাবে? তাহলে এবার আসেন, একটা ছাগলের বাচ্চার দাম 3000। আর ওই বুজুর্গ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, তাবলিগ করে, নামাজ পড়ে কপালটা ফাটালো, সে তাকে 1000 টাকায় বিক্রি করলো। তার দাম কত? এবার বলেন কার দাম বেশি? ছাগলের দাম বেশি নাকি বুজুর্গের দাম বেশি? কথা বলেন। ছাগলের দাম বেশি না? আমি বলি, ও বুজুর্গ, তুমি মুসলমান হওয়া তো দূরের কথা, মানুষ হওয়া তো দূরের কথা, 3000 টাকা দামের ছাগলের বাচ্চাও হতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো ছাগলের বাচ্চাকে আল্লাহ জান্নাত দেবে না। মনে হয় বোঝাতে পারি নাই? তাহলে এই যে লোকটা বিক্রি হয়ে গেল, ও কি ছাগলের সমান নাকি তার চাইতে নিকৃষ্ট? কথা বলেন, ছাগলের সমান নাকি তার চাইতে নিকৃষ্ট? আমারই সামনে, আমার চোখের দেখা, আমারই সামনে একটা কুকুরের বাচ্চা বিক্রি হয়েছে 21,000 টাকা।
এই যে বুজুর্গ বিক্রি হওয়া বুজুর্গ, এর দাম 1000, কুকুরের বাচ্চার দাম কত? কার দাম বেশি? কার দাম বেশি? আমি বাস্তবতায় প্রমাণ করে দিলাম, কিছু কিছু মানুষ তারা জন্তু জানোয়ারের মতো নয়, বরং তার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ কাদেরকে বলবো? কারা মানুষ? এই সংজ্ঞাটা আমি না, কোন মুফতি মুহাদ্দিস নয়, কোন পীর আর খীর না, আমার আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি হইলাম রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়বে, আমি আল্লাহর কোরআন শুনবে, আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ ডাক দেওয়া বলেন ওই ব্যক্তি হলো ইনসান। সুবহানাল্লাহ। আমরা কি? ইনসান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জবানটা দিয়েছেন কে? আসেন না আল্লাহর দেওয়া জবান আরো একবার আল্লাহর জন্য ব্যবহার করে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা কি চলবে? আমি বাবা গল্প গুজব করতে পারি না। কোন পীর চতুর্থ আসমানে নামাজ পড়ে আসলো, আর কোন পীর জায়নামাজে চড়ে বঙ্গোপসাগর পার হলো, আর কোন পীর বাঘের পিঠে চড়ে পুরো এলাকা ঘুরে দাওয়াত দিল, এই ধরনের আজগবি কিচ্ছা কাহিনী আমি বলতেও পারি না, শুনতেও পারি না। আলোচনা যা হবে কোরআন থেকেই হবে। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার সমস্ত গল্প কাহিনী এক জায়গায় করলেও কি আল্লাহর কোরআনের একটা আয়াতের সমান হবে? এজন্য আলোচনা করতে হবে আল্লাহর কোরআন থেকে। সম্মানিত অতিথি, সম্মানিত উপস্থিতি, বৃষ্টি হচ্ছে মনে হয় না? এই সামান্য বৃষ্টিতে যদি আপনারা উঠে যান, সামান্য বৃষ্টিতে যদি কোরআনের বাতি নিভে যেত, 1500 বছর পার হতো না। কথা বলেন ঠিক নয় কি? সাহাবায়ে কেরাম বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে, রক্তের উপরে পা রেখে, জীবনকে বাজি রেখে ইসলামকে পর্যন্ত নিয়ে এসেছে। সামান্য ঝড় তুফান যদি আল্লাহর কোরআনকে বন্ধ করতে পারত, 1500 বছর পর কোরআনের ছিটে ফোঁটাও আমরা দেখতে পেতাম না। যারা এই বৃষ্টির ভয়ে উঠে যায়, এরা যদি জিহাদের ময়দানে থাকে অবস্থা কি হবে? কথা বলেন। এরা যদি থাকতো আমরা পাইতাম? কথা বলেন, আমরা পাইতাম। এজন্য কোরআনের আকর্ষণ এতটা কম নয় যে আমাদেরকে বৃষ্টি কোরআন থেকে দূরে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বিষয় ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। যে আলোচনার কোনো বিষয় নাই, ওই আলোচনার কোনো আগাগোড়া নাই। যেই নৌকার কোনো হাইল নাই, ওই নৌকার নির্দিষ্ট কোনো গন্তব্য নাই। কথা বলেন ঠিক কিনা? 3 দিন ব্যাপী 23তম তাফসীর মাহফিল। আপনাদের উচিত ছিল প্রত্যেক বক্তাকে বিষয় নির্ধারণ করে দেওয়া। বক্তারা এলার থাকতো, উক্ত বিষয়ের উপরে পড়াশোনা করে সে কথা বলতে হতো। মন গড়া কথা বলার উপায় ছিল না। কথা বলেন ঠিক নয় কি? এজন্য আমি বিষয় ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য যেই বিষয়টি আমি সিলেকশন করেছি সেটি হলো মানব সৃষ্টির রহস্য। মানব সৃষ্টির রহস্য। বলবেন হুজুর এই বিষয়টা আমরা জানি। হ্যাঁ আপনারা জানেন, ওই গল্প কাহিনীকাররা যেভাবে বলেছে ওইভাবে। আজকে একটু ভিন্নভাবে আল্লাহর কোরআন থেকে সরাসরি কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসলে তাফসীর করার মতো যতটা যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, ইলম এবং হিলম দরকার, বিশ্বাস করেন তার কোনোটাই আমার মধ্যে নাই। তবে আপনারা যদি আমার জন্য দোয়া করেন, হয়তোবা আল্লাহ এই গুনাহগার নালায়েকের জবান থেকে এমন কিছু কথা বের করে দিতে পারেন যেই কথাগুলো দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের জন্য কল্যাণকর হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর কোনো ভূমিকা নয়, আমি ভূমিকা করতে পছন্দ করি না। আমি কুরআনুল কারীমের সূরা মুমিনুন 12 এবং 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি সুযোগ পাই 14 নম্বর আয়াত পর্যন্ত যাব ইনশাআল্লাহ। মানব সৃষ্টির রহস্য এই আলোচনা করতে গেলে প্রথমে সৃষ্টির আগে উদ্দেশ্য বলা দরকার। সৃষ্টির আগে
উদ্দেশ্য বলা দরকার। এই ক্যামেরাগুলো যখন সৃষ্টি করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, তার আগেই আবিষ্কারক চিন্তা ভাবনা করেছে কি কারণে, কি উদ্দেশ্যে তিনি আবিষ্কার করবেন। কথা বলেন ঠিক কিনা? এই মাইক যিনি আবিষ্কার করেছেন, আবিষ্কার করার আগেই তার ছিল উদ্দেশ্য, কি উদ্দেশ্যে মাইক বানাবেন। এই মোবাইল যারা আবিষ্কার করেছে তার আগে উদ্দেশ্য, কি উদ্দেশ্যে মোবাইল বানাবেন। তাহলে আল্লাহ মানুষ বানাবেন, কি উদ্দেশ্য বানাবেন, বানানোর কথা, রহস্যর কথা বর্ণনার আগে উদ্দেশ্যের কথা বলা দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক ডাবলে বান্দা শোনো, আমি এমনি এমনি মানুষ বানাই নাই, এমনি অযথা মানুষ বানাই নাই। দুনিয়াতে যাবা, বিয়ে শাদী করবা, ঘর সংসার করবা, রাজনীতি করবা, আবার ফিরে আসবা, এই জন্য বানান নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ বলেন উইদাউট কজ, কোনো কারণ ছাড়া এমনি এমনি আমি মানুষকে বানাই নাই। আমরা বললাম আল্লাহ তাহলে কেন বানাইলা, কি উদ্দেশ্য বানালা, তোমার উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কথাটাও বলে দিলেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে শোনো, আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলি সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কেন আপনারই গোলামি করব, কেন আপনারই কথা শুনবো, কেন আপনারই দাসত্ব করব, কেন আপনারই আইন কানুন মেনে চলবো, কি অধিকার আপনার আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জবাবটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ তুলে ধরেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু আমার দিকে কান দেন, আমার একটু ভেঙে ভেঙে কথা বলা অভ্যাস, একটু আমার দিকে কান দেন। আমার আল্লাহ এখানে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস। এবার ডাকটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে সামনে আগাই, বুঝতে আপনাদের সহজ হবে। কুরআনুল কারীমে আমার আল্লাহ মানব জাতিকে 2টা নামে ডেকেছেন। কয়টা নামে? 2টা নামে ডেকেছেন, এর বাইরে ডাকেন নাই। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর একটা হলো ইয়া আইয়ুহান নাস। আল্লাহ ইচ্ছা করলে একটা নামেই তো ডাকতে পারতেন, ইয়া আইয়ুহান নাস বলে ডাকতেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাকা হয়ে যেত। 2টা নামে কেন ডাকলেন? পার্থক্য আছে না নাই? ভারত উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুফাসসির, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, তাফসীরে মাআরিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, 2টা ডাকের মধ্যে আকাশ এবং পাতাল পরিমাণ পার্থক্য। একটা ডাক হলো মহব্বতের ডাক, ভালোবাসার ডাক, আদরের ডাক, সম্পর্কের ডাক। আর একটা ডাক হলো রাগের ডাক, ধমকের ডাক, সতর্ক করার ডাক। বান্দা যখন, আল্লাহ যখন তার বান্দাকে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো মহব্বতের ডাক, ভালোবাসার ডাক। আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, সেই সম্পর্কের ডাক। বলি সুবহানাল্লাহ। সহজ একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। বাবা যখন তার সন্তানকে ডাক দেয়, বাবা একটু এদিকে আসো, ডাকে না? ছেলেদেরকে বাবা বাবা বলে ডাকে কিনা? আমি ডাকি, বাবা একটু এদিকে আসো। সন্তান বুঝতে পারে বাবা বড় মায়া করে ডাক দিয়েছে। এই যে বাবা যে ছেলেকে বাবা বলে ডাক দিল, এটা হলো সম্পর্কের ডাক। কথা বলেন ঠিক নয় কি? সন্তান বুঝতে পারে বাবা বড় মায়া করে, মহব্বত করে আমাকে ডাক দিয়েছে। ওই বাবা যদি তার একটি সন্তানকে ডাক দেয়, রহিম এদিকে আয়, সন্তান বুঝতে পারে বাবার মেজাজ মনে হয় ভালো না, সবসময় বাবা বলে ডাকে, আজকে নাম ধরে ডাকতেছে, তাও কড়া সুরে, মেজাজ ভালো না। তাহলে বলে তো দেখি 2টা ডাকের মধ্যে পার্থক্য আছে না নাই? আর একটু সহজ করি। মা যখন তার সন্তানকে বলে বাবা আসো ভাত খাও, বাবা এসে ভাত খাবে, ছেলে এসে ভাত খাবে, ওই একই মা যদি তার সন্তানকে বলে আয় তোরে খাওয়ামু, বুঝছেন আমার কথা? যদি কয় আয় তোরে খাওয়ামু, ও কি আসবে? কথা বলেন, ও কি আসবে? ডাক শুনে বুঝতে পারে যে এখন কি খাওয়াইব।
এখন গেলে যেটা খাওয়াবে ওটা প্যাডের না, ওটা পিঠের। কথা কয় না, ওটা প্যাডের না, ওটা পিঠের। তাহলে দুইটা ডাকের মধ্যে পার্থক্য আছে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো মহব্বতের ডাক, ভালোবাসার ডাক, সম্পর্কের ডাক। আবার ওই আল্লাহ যখন তার বান্দাদেরকে ডাকেন, ইয়া আইয়ুহান নাস, এটা হলো ধমকের ডাক, রাগের ডাক, সতর্ক করার ডাক। আমার আল্লাহ এই আয়াতে রাগ করে, সতর্ক করে, ধমক দিয়ে ডাকলেন। কি বললেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো, ওই রবের ইবাদত বন্দেগী করো। এই গোলামি, দাসত্ব, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত নয়। সোজা ভাষায় যদি বলতে হয় তাহলে আল্লাহ তাআলা রব্বুল আমিন তার কোরআন, আল্লাহ তার রাসূল যা বলেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, সমস্ত আইন কানুনকে মেনে নেওয়ার নামই হলো গোলামি করা, দাসত্ব করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখানে বলেছেন ওই রবের গোলামি করো, দাসত্ব করো, তার হুকুম মানো। কেন মানবা? আল্লাযী খলাকাকুম, এই জন্য মানবা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে শুধু তোমাদেরকে বানাই নাই, শুধু তোমাদেরকে বানাই নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ইতিপূর্বে বাপ দাদা 14 গোষ্ঠী যা ছিল সবাইকেই সৃষ্টি করেছেন কে? এ বিশ্ব জাহানের প্রতিপালক কে? জোরে বলেন, বিশ্ব জাহানের প্রতিপালক কে? বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা সব কিছুই সৃষ্টি করেছি আমি, অতএব যেহেতু সৃষ্টি করেছি আমি, হুকুমও মানতে হবে আমার। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। কথা বলেন, সৃষ্টি যার হুকুম চলবে। এই যে মাইকগুলো দেখেন, মেশিনগুলো দেখেন, যিনি সৃষ্টি করেছেন, যেই কোম্পানি সৃষ্টি করেছেন, একটা নীতিমালা দিছে, আছে না? ওই নীতিমালা অনুযায়ী চালাতে হবে। ক্যামেরাগুলো দেখেন, ক্যামেরা চালানোর নীতিমালা সেটা কোম্পানি দিয়েছে। মোবাইলগুলো দেখেন, ট্যাবগুলো দেখেন, যেগুলোই দেখেন না কেন, প্রত্যেকটা কোম্পানি চালানোর কিছু নীতিমালা দেয়। দেয় কি দেয় না? নীতিমালাতে আমরও আছে, নাহিও আছে, মানে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না সব কিছুই আছে। আছে না? দুনিয়ার মানুষের সৃষ্টি, তাদের আবিষ্কার করা মেশিনারি জিনিসে যদি নীতিমালা দেওয়া থাকে, আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানালেন, বিশ্ব জাহান সৃষ্টি করলেন, অতএব সবকিছু চলার জন্য আমার আল্লাহর একটা নীতিমালা আছে না নাই? সেই নীতিমালাটার নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। সেই নীতিমালাটার নাম হলো আমার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, হুকুম মানতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে আপনাদের সহজ হবে। বুঝবেন না মানে বুঝাই স্যার, আজকে ক্লাস করবো আপনাদের ইনশাআল্লাহ। এই যে শ্যালো মেশিন দেখেন না আপনারা, ডিজেল চালিত। এই শ্যালো মেশিন যিনি আবিষ্কার করেছেন তার নাম কেউ বলতে পারবেন? শ্যালো মেশিনের আবিষ্কারের নাম হলো ডক্টর অটো। আমি সায়েন্সের ছাত্র। শ্যালো মেশিনের আবিষ্কারক যিনি, তার নাম ডক্টর অটো। এজন্য পিস্টনের 4টা ঘাতকে বলা হয় অটো চক্র। এটা এসএসসি অথবা দাখিলের পদার্থবিজ্ঞানে তথ্যটা পাবেন, সেটাও বলে দিলাম আমি। এই ডক্টর অটো মেশিনটা তৈরি করে কিছু নীতিমালা দিয়েছেন। যেমন এই ছিদ্র দিয়ে তেল দিতে হবে, এই ছিদ্র দিয়ে পানি দিতে হবে, এই ছিদ্র দিয়ে মোবিল দিতে হবে, এই ছিদ্র হ্যান্ডেলটা দিয়ে কান ধরে এমনি ঘুরাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নীতিমালাটা কার? আন্দাজে বলেন। আল্লাহ মেশিন বানাইছে, ডক্টর অটো যে মেশিন বানাইছে তার দেওয়া নীতিমালা। এখন আপনি আপনার কষ্ট উপার্জিত টাকা দিয়ে মেশিন কিনে নিয়ে আসলেন, বাড়িতে নেই, মেশিনকে ধমক দেয়া বললেন, বেটা মেশিন, এতদিন দোকানে ছিলা, দোকানদারের কথা অনুযায়ী চলেছে, তোমার মালিকও ছিল দোকানদার, আমার কষ্ট উপার্জিত টাকা দিয়ে তোমাকে ক্রয় করে নিয়ে আসছি, আমার রক্ত পানি করা টাকা দিয়ে তোমাকে ক্রয় করে নিয়ে আসছি। আমি যেভাবে চালাবো, যে নীতি বাস্তবায়ন করব, তোমাকে ওই নীতি মেনেই আমার কথা অনুযায়ী তোমাকে চলতে হবে।
এবার তেলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় পানি, পানির জায়গায় তেল দিয়ে হ্যান্ডেলটা দিয়ে কান ধরে ঘুরাচ্ছেন। ও মনে হয় স্টার্ট নেবে। কেন নেবে না? কেন নেবে না? তাতে কি হয়েছে? আপনার মেশিন আপনি যেমনি চালাবেন ওইভাবে চলতে হবে। তেল মোবিল কোথায় দেন? দেন আপনার টাকা দিয়ে কেনা, ওখানে শুধু আপনারই হক আছে, আপনারই আইন বাস্তবায়ন করতে হবে। অতএব তেল মোবিল পানি উল্টাপাল্টা করে দিলেও কোনো সমস্যা নাই, স্টার্ট নেবে। আচ্ছা, আপনারা কি আমার কথা বোঝেন? কথা বলেন না কেন? গতকাল কবরস্থানে যে ওয়াজ করছে, আমার মনে হয় কবরবাসীরাও কথা বলছে, আপনারা তো তাও বলেন না। এই আওয়াজ নিয়ে ইসলাম কায়েম করবেন কিভাবে? আপনাদের যে গলার আওয়াজ, আপনাদের চাইতে ঢাকা শহরের হিজড়াদের আওয়াজ অনেক বেশি। পুরুষ থেকে পদত্যাগ করেন। একটা লোকাল বাসে 70-80 জন, 60-70 জন পুরুষ থাকে, 2 জন হিজড়া বাসে উঠে, একটা 2টা হাত দিয়ে তালি দেয়, 70 জন পুরুষ ঠান্ডা। কথা কয় না? ওটা পুরুষ। আর কথা কেন? ওটা পুরুষ। ও হিজড়া সেটাও খারাপ। এই জন্য তো এদেশে এমপি মন্ত্রী এখন হবে হিজড়া, চেয়ারম্যান হয়। আপনারা হতে পারেন না। পুরুষ পরিচয় দেওয়া বাদ দেওয়া বোরকা পরে ঘুরে বেড়া। কষ্ট হচ্ছে আপনাদের? চরম বাস্তব কথা বলতেছি। কি হলো এদেশের পুরুষের? তাদের গলার আওয়াজ হিজড়াদের চাইতে ছোট হয় কি করে? কথা বলেন, ঠিক নয় কি? সে দেশে হিজড়ারা প্রার্থী হবে না তো হবে কি? আবার কিছু পুরুষ আছে হিজড়া পিছনে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওর সাথে কুকুরই ভালো। কথা কয় না? ওর সাথে কুত্তাই ভালো। কুত্তারও কিছু লজ্জা আছে, এদের তাও নাই। আওয়াজ দিতে হবে পুরুষের মতো। পারবেন তো ইনশাল্লাহ? প্রত্যেকটা জিনিসের তাল আছে না নাই? চুল কাটে তাকে কি বলেন আপনারা? নাফি। নাফিদের দোকানে চুল কাটতে যাবেন, দেখবেন কেসি দিয়ে আপনার মাথায় যদি বাড়ি দেয় একবার, বাড়ি না কিসকিস করে 3 বার। আচ্ছা, এটা দরকার আছে? তুই কাটবি তো আমার মাথার চুল কাট, বাড়ি না কিসকিস করা কি দরকার? হ্যাঁ, মাথার চুল কাটলি তো তাড়াতাড়ি হয়, বাইরে না কিসকিস করিস কেন? বলবে হুজুর এটা আমার কাজের তাল, এটা যদি না করি আমি কাজই করতে পারবো না। কথা কিন্তু ঠিক, কথা ঠিক। তেমনি ওয়াজেরও কিছু তাল আছে। আপনারা যদি কথাবার্তা না বলেন, কবরবাসীদের মতো মুর্দাদের মতো চুপ করে পড়ে থাকেন, আমি কিন্তু আলোচনা আগাতে পারবো না। আমাকে সাহায্য করবেন তো ইনশাল্লাহ? কথা বলবেন তো ইনশাল্লাহ? আমি সামনে আগাচ্ছি। আমি কমার্শিয়াল বক্তা নই। একটা ঘটনা ধরলাম আর আন্দাজে দৌড়ালাম, এরকম না। পার্ট টু পার্ট বিষয় ভিত্তিক আলোচনা করা অভ্যস্ত আমরা। যে বিষয়টা ধরবো খুঁটিনাটি নারী ভুড়ি, আরে ওপেন হার্ট সার্জারি করে দেবো। বুঝবেন না মানে বুঝায় ছাড়বেন ইনশাল্লাহ। শুনবেন তো ইনশাল্লাহ? এখন মেশিন যেখানে ছিলাম, আপনি আপনার আইন প্রয়োগ করলেন। তেলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় পানি, পানির জায়গায় তেল দিয়া হ্যান্ডেল দিয়ে ঘুরাচ্ছেন, স্টার্ট নেবে? নেবে না। তার মানে বোঝা যায় নিজের টাকায় কেনা মেশিনের গায়েও, নিজের টাকার কেনা মেশিনটাও, সেখানেও নিজের আইন বাস্তবায়ন করা যায় না। সেখানেও নিজের আইন বাস্তবায়ন করা। অতএব আল্লাহর জমিন, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে সামান্য কিছুদিনের জন্য ক্ষমতা পেয়ে আল্লাহর আইন ব্যতীত নিজের আইন বাস্তবায়ন করা যায় না, যায় না, যায় না। কথা বলেন ঠিক কিনা? মেশিনেই বাস্তবায়ন করা যায় না, আর আল্লাহর জমিনে করবা? কতজনে চেষ্টা করেছে নমরুদ ফেরাউনের মতো, জুতা পেটা খেয়ে বিদায়। কথা বলেন ঠিক নয় কি? বোঝাচ্ছি আপনাদের, এটা হলো একটা পার্ট।
কিছু, এমনকি বীর্যটাও তৈরি করে দেন কে? তুমি জানো না এ যুবক, তুমি জানো না? বর্তমান চিকিৎসাবিদগণ বলেন এক এক ফোঁটা বীর্যে, এক এক ফোঁটা শুক্রে প্রায় 20 মিলিয়ন তথা 2 কোটির উপরে জীবাণু থাকে। এক ফোঁটা যদি ভাগ করে দেওয়া যায়, এক ফোঁটা যদি ভাগ করে দেওয়া যায় সময় মতো 2 কোটি মহিলাকে ভাগ করে দেওয়া সম্ভব। আল্লাহু আকবার বলবেন না? এজন্য এটা যেখানে সেখানে নষ্ট করা যাবে না। ও যুবক ভাইরা, আজাগায় কুজাগায় হারাম কাজে ব্যয় করা যাবে না। হারাম কাজে যদি এক ফোঁটা আপনি নষ্ট করেন, কাল কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। এক ফোঁটায় যে 20 মিলিয়ন 2 কোটি জীবাণু ছিল, ওই 2 কোটি জীবাণু আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কথা বুঝে আসছে? গভীরে আমি যাচ্ছি, অত্যন্ত গভীরে কিছু কথা বলবো। এজন্য আগে মাপ চেয়ে নিচ্ছি, কেননা এখানে বাবা ছেলে আছে, দাদা নাতি আছে, মারাও শুনতেছে। এই গোপন কথাগুলো যদি আমরা না বলি তাহলে তো আপনারা শুনতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি তোমাদের মাটি দিয়ে বানাইছি, ওই মাটি থেকেই উৎপন্ন শাকসবজি, ফলমূল, তরু তরকারি তোমরা যখন খাও, সেগুলো থেকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নুতফা তথা শুক্র বীর্য বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলেন, সেখান থেকে আমি আল্লাহ বীর্য বানিয়ে সংরক্ষিত একটা জায়গায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোথায় থাকে, কোথায় শুক্রটা থাকে জানা দরকার আছে না নাই? আমি বলি না, আমার আল্লাহ সমস্ত তথ্যগুলো বলে দিয়েছেন। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই যে বুকের পাঁজরের হাড় আর পিঠের মেরুদণ্ডের হাড়, 2 হাড়ের মধ্যবর্তী জায়গায় আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরুষের দেহে তৈরি করে দেন শুক্র, আর স্ত্রীর দেহে তৈরি করে দেন ডিম্ব। সুবহানাল্লাহ বলেন। পুরুষের দেহে তৈরি হয় কি? শুক্র। স্ত্রী দেহে তৈরি হয় ডিম্বাণু। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, সব সময় কিন্তু সন্তান হয় না, সব সময় স্ত্রী দেহে ডিম্বাণু তৈরি হয় না। এর জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে। আমি একজন পল্লী চিকিৎসক, যতটা জেনেছি, দেখেছি, অ্যানালাইসিস করেছি, 2 হায়েজের মধ্যবর্তী সময়টা হলো উত্তম সময়। এই মধ্যবর্তী সময়ে স্বামী স্ত্রী যখন মিলিত হন, স্বামী যখন স্ত্রীকে আকর্ষণ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্ত্রীর দেহের ভিতরে একটা ডিম্ব তৈরি করে দেন। ওই ডিম্বের নালাটা জরায়ুর মুখ পর্যন্ত চলে এসে তার মুখটা খুলে দেয়। বাবা, কিছু লজ্জাজনক কথা বলবো, মাফ করে দিবেন। আমি আপনাদের সহজভাবে বুঝাচ্ছি। আকাশে যখন বিদ্যুতের ঘনঘটা
মায়ের গর্ভে যে আওয়াজ হয়, আওয়াজটাও তারা রেকর্ড করেছে। তারা রিপোর্ট পেশ করে বলেছে মায়ের গর্ভে সন্তানের পেটে যে আওয়াজটা হয় হার্টের, ওই আওয়াজটা হলো লাভ ডাক লাভ ডাক। আওয়াজটা কি? লাভ ডাক লাভ ডাক। আমি বলি হয়তো বলে মেশিনের সমস্যা।